গত কদিন আগে আমি অস্ট্রেলিয়া যাওয়ার জন্য ঢাকা এয়ারপোর্টে লাউঞ্জে অপেক্ষারত ছিলাম। এক ডাক্তার এসে, চিকিৎসক এসে আমাকে বললেন, চোখের পানি তার ছলছল করছে। বললেন, ভাই, গত সপ্তাহের কথা, আমাকে বললেন, ভাই, আমার মা 5 ওয়াক্ত নামাজ পড়তেন, খুব দিনদার এবং ভালো মানুষ, মুত্তাকি মানুষ ছিলেন, সারা জীবন আল্লাহওয়ালা ছিলেন। আমারে মা হঠাৎ করে কিছু মানুষের খপ্পরে পড়েছে, এদের ওয়াজ শুনে, এদের কথা শুনে এখন উনি নামাজ ছেড়ে দিয়েছেন। উনি বলেন যে কোরআনে 5 ওয়াক্ত নামাজের কথা নাই। উনি অলরেডি এখন এমন পর্যায়ে চলে গেছেন যে আমি নিজেই বুঝতে পারছি যে তিনি ইসলামের গণ্ডিতেই নাই। কিন্তু আমার মা, না পারছি তার সাথে জোরাজুরি করতে, না পারছি তার এই ইসলাম থেকে বিচ্যুতিকে আমি সহ্য করতে। ভাইরা আমার, এই যে বারবার করে ফিতনার কথা বলছি, শেষ যুগের আলামতের কথা বলছি, এই শেষ যুগে অনেক ভালো কাজ দেখা যাবে, মনে হবে অনেক ভালো কাজ, কিন্তু আসলে সেটা খারাপ, সেটার ভেতরটা অন্তঃসার শূন্য। এরকম একটা ফিতনা হলো হাদিস অস্বীকারের ফিতনা, এখন ঘরে ঘরে শুরু হয়েছে। অতিরিক্ত কোরআনের মায়া, মানে কোরআনের মায়া তো ভালো, কোরআনের কথা আমরা একটু আগে বললাম, কিন্তু যখন কোরআনের প্রতি আপনি ভক্তিটা বেশি করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অভক্তি করবেন, তখন সেটা হবে ফিতনা, সেটা হবে ঈমান থেকে বিচ্যুত হওয়ার কারণ। এই জন্য এই আহলে কোরআন ফিতনা থেকে আমাদের সাবধান থাকতে হবে। আহলে মুনকারে হাদিস যাকে বলা হয়, এই মুনকারে হাদিসের ফিতনা থেকে আমাদের রক্ষা করার জন্য নিজেদের উদ্যোগী হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ানজালনা আলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম। হে রাসূল, আপনার প্রতি আমি কোরআন নাজিল করেছি, কেন? যেন আপনি এই কোরআনকে ব্যাখ্যা বিশ্লেষণ করে অন্যদেরকে বোঝাতে পারেন। আল্লাহ তাআলা স্বয়ং বলছেন যে তার রাসূলের প্রতি কোরআন কেন দিয়েছেন, তার দায়িত্ব হলো তিনি কোরআনকে ব্যাখ্যা করে দিবেন। নবীজি যে কোরআনের ব্যাখ্যা করেছেন সারা জীবন ধরে, তার কর্মের মাধ্যমে, তার বক্তব্যের মাধ্যমে, সেই সব কিছুই হলো মূলত হাদিস। তো আল্লাহই বলছেন যে এই কোরআন আপনার প্রতি নাজিল করেছি, শুধুমাত্র রাসূলের দায়িত্ব যদি পৌঁছান দেওয়া হতো তো আল্লাহ বলতেন যে আমি কি কোরআন দিয়েছি, আপনি কোরআন মানুষকে শুধু পৌঁছে দিবেন। আল্লাহ সেটা বলেন নাই। আল্লাহ পৌঁছে দেওয়ার কথা বলেছেন যেখানে, তার পাশাপাশি এও বলেছেন এখানে সূরা নাহলে 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আমি কোরআন নাজিল করেছি যেন আপনি কোরআনের ব্যাখ্যা মানুষকে করে দেন, বিশ্লেষণ মানুষকে করে দেন। নবীজির ব্যাখ্যা যদি কেউ গ্রহণ না করে, শুধু কোরআনের আয়াত সে গ্রহণ করে, তাহলে সে নিজেকে আহলে কোরআন বলতে পারে, মূলত সে হাদিস অস্বীকারী, এবং হাদিসকে যদি কেউ অস্বীকার করে সে আর মুসলমান থাকে না। ভাইরা আমার, খুবই দুর্ভাগ্যজনক, আমাদের দেশে অনেক রাজনীতিবিদ, অনেক শিক্ষিত মানুষ, অনেক অনেক জানাশোনা মানুষ, তারা আজ এই বিভ্রান্তিতে, এই বেড়া জালে তারা হারিয়ে যাচ্ছেন। এজন্য আমাদেরকে নিজেদেরকে জানতে হবে যে আমাদের অনুসরণীয় কি শুধু কোরআন, না কোরআন এবং হাদিস? কোরআন এবং হাদিস। আল্লাহ তাআলা কোরআনের একটা জায়গায়ও, ইন্টারেস্টিং একটা বিষয়, পুরো কোরআনের একটি জায়গায়ও আপনি দেখাতে পারবেন না যে আল্লাহ তাআলা শুধুমাত্র তার আনুগত্যের কথা বলেছেন। নট এ সিঙ্গেল আয়া আপনি দেখাতে পারবেন না। কোরআনের কোন আয়াতে আল্লাহ বলেন নাই শুধু আল্লাহরই অনুসরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় বলেছেন তার অনুসরণ করার কথা, সাথে সাথে আল্লাহ বলেছেন আল্লাহ রাসূলের অনুসরণ করার কথা। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ভাইরা আমার, এটা কোরআনের একটা মুজিজা, এটা কোরআনের একটা অলৌকিকত্ব, মিরাকল, যে কোরআন আমাদেরকে শুধুমাত্র আল্লাহর কথাই মানতে বলেননি, আল্লাহর কথার পাশাপাশি আল্লাহ রাসূলকেও মানতে বলেছেন। এখন কেউ যদি একটা মানে আর একটা অস্বীকার করে, তাহলে সে মুসলিম থাকার কোনো কারণ থাকতে পারে না। ঠিক একইভাবে আপনি অবাক হবেন, কোরআনে কারিমে এর বিপরীতে আমরা দেখি আল্লাহ তাআলা বলেছেন, মাইয়ুতি'আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে অটোমেটিক আল্লাহর আনুগত্য করলো। শুধু রাসূলের আনুগত্য করার কথা কোরআনে থাকলেও শুধু আল্লাহর আনুগত্যের কথা আলাদা করে কোরআনে উল্লেখ নাই। মূলত এখানে রাসূলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়, কারণ রাসূল তার আল্লাহর আনুগত্যের বাইরে কোথাও যেতে বলেননি। এই জন্য ভাইরা আমার, আমরা কোরআন এবং হাদিস দুইটাই মানতে হবে। শুধু কোরআন মানলে তার ঈমান থাকবে না। বাংলাদেশের প্রথম শ্রেণীর একজন সঙ্গীত শিল্পী, নাম বললে আপনারা সবাই চিনে যাবেন, তিনি আমাকে একবার ফোনে বলছেন, ভাই, আমার কোরআনটা অনেক ভালো লাগে, এই জন্য আমি কোরআন অনেক পড়ি, কিন্তু হাদিসে ঝামেলা আছে মনে হয়, আমি হাদিস পড়ি না। চিন্তা করেন, আমি ভাবলাম এই লোকটা কোরআনকে এত ভক্তি করে কারণটা কি? পরে আমি ভাবলাম, আমার ভেতর থেকে উত্তর পেলাম যে কোরআনে আল্লাহ তাআলা যেসব হারাম বলেছেন, মৃত বস্তু খাওয়া হারাম, রক্ত খাওয়া হারাম, শূকর খাওয়া হারাম, আল্লাহ এগুলো বলেছেন,
কিন্তু কোরআনে আল্লাহ তাআলা গান হারাম এটা এইভাবে বলেন নাই। কোরআনে আল্লাহ তাআলা সূরা লুকমানের 6 নম্বর আয়াতে সম্ভবত আল্লাহ রাব্বুল আলামিন লাহওয়াল হাদিস ক্রয় করতে নিষেধাজ্ঞা আরোপ করেছেন, বা ক্রয় করার ব্যাপারে আল্লাহ তাআলা নিরুৎসাহিত করেছেন। তো এই লাহওয়াল হাদিসের ব্যাখ্যায় গোটা পৃথিবীতে কোরআন সবচেয়ে বেশি বুঝেছে যে মানুষগুলো, তাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবা ইকরাম মুফাসসিরদের প্রায় সবার ব্যাখ্যা যেখানে হারাম গান বাদ্যযন্ত্রকে বোঝানো হয়েছে। তো কোরআনে সরাসরি এটা কথা বলা নাই, কিন্তু ব্যাখ্যা হাদিসের ব্যাখ্যা নিলে তখন এই গান হারাম হওয়াটা সাব্যস্ত হয়, হারাম গান এটাকে পরিহার করার বিষয়টা সাব্যস্ত হয়। তো তিনি যেহেতু পেশায় একজন সঙ্গীত শিল্পী, তার কাজটাকে হালাল রাখার জন্য কোরআনের ওই সংক্ষিপ্ত যে ইনিশিয়াল নির্দেশ এটা তার জন্য একটু হেল্পফুল হয়, এই জন্য তিনি কোরআন মানেন, তিনি হাদিস মানেন না। ভাইরা আমার, এই ফিতনা এখন ঘরে ঘরে। দুই একজন জেনারেল শিক্ষিত মানুষ বের হয়েছে যারা হয়তো পেশায় ডাক্তার বা এরকম কোনো পেশার সাথে জড়িত, তারা দেখবেন কোরআনের ব্যাখ্যা করে, কোরআনের তাফসির করে, হাদিস তাদের মুখে কখনো শুনবেন না, তারা হাদিস অস্বীকার করে। এটা ভয়াবহ ফিতনা। ওই যে নবীজি বলেছেন কিয়ামতের আগে বহু ফিতনা আসবে, ধোঁয়াশা আসবে, বিভ্রান্তি হবে, দেখে মনে হবে ভালো, আসলে সেটা খারাপ। মাকাল ফলের মতো দেখতে অনেক চমৎকার সুন্দর, কিন্তু স্বাদ নেই। ঠিক এমনি ভাবে ইসলামের নামে বিভ্রান্তি, ইসলামের নামে গোমরাহি, ইসলামের নামে ভুল পথ, এটার দিকে বহু মানুষ আহ্বান করবে এবং অনেকে সেদিকে যাবে। এই জন্য খবরদার, আমাদেরকে সচেতন হতে হবে। আমরা মুসলমান, আমরা কি শুধু আল্লাহকে মানি না আল্লাহ এবং রাসূলকে মানি? আমাদের ইমানের যে কালিমা, সেই কালিমাতে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ আছে না মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে? তো লা ইলাহা ইল্লাল্লাহ আপনি মানলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ মানলেন না, ঈমান থাকবে? ঠিক একই ভাবে কোরআন মানছেন, হাদিস মানেন না, ঈমান থাকবে না। পরিষ্কার। প্রিয় ভাইরা আমার, হাদিস শাস্ত্রকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলোকে হেফাজত করার জন্য 100 মতো শাস্ত্র মুসলিম মনীষীরা তৈরি করেছেন, শাস্ত্র তৈরি করেছেন। এক এক শাস্ত্রে শত শত হাজার হাজার ভলিউমের বই পুস্তক লেখা হয়েছে। যারাই বলেছেন রাসূলের হাদিস, তাদের জীবনীকে সংরক্ষণ করা হয়েছে, সত্য অসত্য সেটা যাচাই করা হয়েছে। মুহাদ্দিস, হাদিস বিশারদগণ এটা যুগ যুগ ধরে করেছেন, আমরা অনেকে জানি না। ইসলামের ইতিহাস যদি আপনি পড়েন, তাহলে আপনার কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে ধারণা হবে। ভাইরা আমার, যারা হাদিস অস্বীকার করেন তাদের কাছে আমাদের প্রশ্ন, আপনারা কোরআন কোথা থেকে পেয়েছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন প্রায় 1400-1450 বছর হয়ে গেল। এই 1450 বছর পর কোরআন আপনি কোত্থেকে পেয়েছেন? কোরআন যাদের মাধ্যমে পেয়েছেন, হাদিসও তাদের মাধ্যমে এসেছে। যেই চেইন দিয়ে কোরআন এসেছে, সেই একই চেইন ধরে হাদিসও এসেছে। তো কোরআনের চেইনটাকে আপনি যদি স্বীকার করেন আর হাদিসেরটাকে অস্বীকার করেন, তাহলে এটা হবে স্ববিরোধী কাজ। এজন্য আমরা আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য দুইটাই করব। আর দুইটা কোনটা একটা সাংঘর্ষিক নয়, বরং রাসূলের আনুগত্যটা আল্লাহর আনুগত্যের সহায়ক। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবার যিনি প্রশ্ন করেছেন তার মূল প্রশ্ন উত্তরে যায়, সেটা হলো যে আপনার বোন, আপনার শালিকা এবং তার স্বামী, ভাইরা, তারা যদি আহলে কোরআন হয়ে থাকে, দেখতে হবে তারা কোন পর্যায়ে আছে। যারা হাদিস অস্বীকারী হয়, এদের প্রাথমিক পর্যায়ে থাকলে তারা যে হাদিস মানি, অসুবিধা নাই, কিন্তু কোরআনকে বেশি প্রায়োরিটি দেই, হাদিস অস্বীকার ডাইরেক্ট করেন না, তাহলে এই পর্যায়ে থাকলে তারা বিভ্রান্ত হতে পারেন, কিন্তু ঈমান থেকে খারিজ হয় না। কিন্তু যদি কেউ সরাসরি ইসলামের হাদিস অস্বীকার করে, মনে করে যে হাদিস মানার কোনো প্রয়োজন নেই, তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায় পরিষ্কার ভাবে। এবং এরকম যদি হয়, তাহলে অন্য অমুসলিম আত্মীয় স্বজনের সাথে যেরকম সম্পর্ক রাখতে হয়, এখানে সেরকম সম্পর্ক আপনি রাখবেন, এর বাইরে আপনি সম্পর্ক রাখতে পারবেন না।